Hello guys, welcome back to my channel. Today I am going to discuss about Spenser's sonnet number 75. One day I wrote her name. The source of this poem is Amoreti. Amoreti means little love. Amoreti is a sonnet series. Here we can find 89 sonnets in sequence, and this sonnet, One Day I Wrote Her Name, comes in 75 number in sequence. It was composed by Edmund Spenser in 16th century. The publication year of Amoreti was 1595. Here, poet described his courtship and his subsequent marriage with his beloved Elizabeth Boyley. Now, I am going to read the poem One Day I Wrote Her Name. One day I wrote her name upon the strand, but came the waves and washed it away. একদিন সমুদ্র সৈকতে আমি, অর্থাৎ কবি নিজেকে এখানে আই রেফার করেছেন, বলেছেন আমি আমার বিলাভেডের নাম সমুদ্র সৈকতে লিখেছিলাম, স্ট্র্যান্ডের উপর লিখেছিলাম, আর্লি স্ট্র্যান্ড, বাট কেম দ্য ওয়েভস অ্যান্ড ওয়াশড ইট অ্যাওয়ে, কিন্তু ঢেউ আসলো, এসে এটাকে ধুয়ে নিয়ে চলে গেল। এগেইন আই রোট উইথ দ্য সেকেন্ড হ্যান্ড, আমি ফর দ্য সেকেন্ড টাইম আই ডিড দ্য সেম অ্যাটেম্পট, আমি আবার দ্বিতীয়বার তার নাম লিখলাম। বাট কেম দ্য টাইড, কিন্তু কি হলো, আবার ঢেউ আসলো, অ্যান্ড মেড মাই পেন্স হিজ প্রে, আর আমার যে কষ্ট করে যে তার নাম লেখার প্রচেষ্টা, সেটাকে তার শিকার বানিয়ে চলে গেল। প্রে মিন্স শিকার। ভেইন ম্যান সেড শি, দ্যাট ডাস্ট ইন ভেইন অ্যাসে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই কথাটা, এখানে শি রিফার্স টু এলিজাবেথ বয়েল, স্পেন্সার্স বিলাভেড। এখানে বলছে ব্যর্থ মানুষ, ভেইন ম্যান মানে ব্যর্থ মানুষ। এখানে দ্যাট ডাস্ট ইন ভেইন এসে বলছে তুমি একটা ব্যর্থ প্রচেষ্টা করছো। ইমর্টাল থিংস সো টু ইমর্টালাইজ, একটা মননশীল বস্তুকে অমরত্ব দানের চেষ্টা করছো। ফর আই মাইসেলফ শ্যাল লাইক টু দিস ডিকে, আমিও একদিন এইভাবে শেষ হয়ে যাব। অ্যান্ড ইক মাই নেম বি ওয়াইপড আউট লাইকওয়াইজ, এবং আমার যে নাম সেটাও এভাবে মুছে যাবে। ইক হলো এটা একটা আর্কেইক ওয়ার্ড, যার মানে হলো অলসো। নট সো কুড আই, এখানে আই বলতে কবিকে বলা হয়েছে, তিনি বলছেন না তা হবে না। লেট বেজার থিংস ডিভাইস, বলছে যেগুলো তুচ্ছ ইনফেরিয়র থিংস আছে তাদেরকে মরে যেতে দাও। টু ডাই ইন ডাস্ট, তাদের ধুলোয় মিশে যেতে দাও। বাট ইউ শ্যাল লিভ বাই ফেম, কিন্তু তুমি তোমার খ্যাতির দ্বারা বেঁচে থাকবে। মাই ভার্স ইউর ভার্চুস রেয়ার শ্যাল ইটারনাইজ, আমার যে কবিতা সেটা তোমার রেয়ার যে গুণগুলো সেগুলোকে চিরন্তন করে রাখবে। অ্যান্ড ইন দ্য হেভেন্স রাইট ইউর গ্লোরিয়াস নেম, তখন আবার তিনি কি বলেছেন, এগেন হি প্রপোজেস টু রাইট হার নেম ইন দ্য হেভেন। বলেছেন যে ওখানে তিনি গৌরবাজ্জ্বল অক্ষরে তিনি তার নাম লিখবেন। When as death shall all the world subdue, our love shall live and let our life renew. এখানে তিনি বলেছেন যে পৃথিবীতে যখন সমস্ত আর্থলি অবজেক্টসের উপর ডেথ অর্থাৎ মৃত্যু জয়লাভ করবে, কিন্তু তখন আমাদের যে ভালোবাসা সেটা এই ভার্সের মাধ্যমে বেঁচে থাকবে, এবং আমাদের এই ভার্সের মাধ্যমে পরবর্তী প্রজন্ম ইন্সপায়ার্ড হবে, এবং আমাদের ভালোবাসা ওদের মাধ্যমে বেঁচে থাকবে। আর আমি এখন এখানে বলতে চলেছি যে স্ট্রাকচারাল স্কিমটা এখানে কি আছে। স্ট্রাকচারালি ইট ইজ এ পেট্রাকান সনেট, ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 quatrains and a concluding couplet. It is a linked sonnet because quatrains are linked with a artistic rhyme scheme. The rhyme scheme of this sonnet is AB, AB, BC, BC, CD, CD and E. It is slightly different from Petrarchan sonnet because there is a turn of thought in the middle. We can find that. তো এখানকার হচ্ছে central theme of this sonnet is love, and the poet's effort to immortalize his beloved in this mundane world. Though his beloved is skeptical about his effort, but the poet is confident enough about the power of his verse because his verse can withstand the ravages of time and thus bestow immortality to poet
and his beloved. And in the sonnet we finally find that poet is finally able to immortalize his lady love through his verse. He assures her that her ugly body may die. In this mundane world, everything is subjected to decay and degeneration. One day, his beloved also will die, but his ugly body may die. She will live by her fame, and thus she will be immortalized, both her and their love, through the permanence of his verse. She would be remembered by the future generation, and they would be inspired by their love and bringing about rejuvenation of their love. এখানে একটা আমরা লাইন পেয়েছিলাম, এটা একটা আমার ইম্পর্টেন্ট লাইন মনে হলো, ভেইন ম্যান। এখানে ভেইন মিন্স বোস্টফুলনেস অর ভ্যানিটি। তো his boastfulness or vanity compels the poet to do the same foolish work, to write her beloved names on the earthly strand. Our second vein refers to his futile attempt to without desired result. তা আমরা এখানে একটা জিনিসই বুঝলাম যে পোয়েট যে আছে তিনি তার বিলাভেডকে অর্থাৎ এলিজাবেথ বয়েল এবং তাদের যে লাভ সেটাকে তার ভার্সের মাধ্যমে ইমমর্টাল করে রাখবেন। এই পৃথিবীটা কি নশ্বর, এখানে সবকিছু এই সমস্ত আর্থলি অবজেক্টস আর সাবজেক্টেড টু ডিকে অ্যান্ড ডিজেনারেশন। তো ওর যে বিলাভেড আছে শি ইজ স্কেপটিক্যাল অ্যাবাউট দ্য এফোর্ট অফ দ্য পোয়েট, কিন্তু পোয়েট অ্যাসিওরস হার দ্যাট শি উইল সার্ভাইভ অ্যান্ড দেয়ার স্পিরিচুয়াল বন্ড অফ লাভ উইল সার্ভাইভ থ্রু দ্য পার্মানেন্স অফ হিজ verse, because his verse can withstand the ravages of time and can thus bestow immortality to him and to their love. তো বন্ধুরা, আশা করি আমার লেকচার তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এরপর দিন আবার নতুন টপিক নিয়ে আসবো। টিল দেন ইউ অল উইল বি অল রাইট অ্যান্ড থ্যাংক ইউ।